সবাইকে লোকনাথ বাবার 135তম তিরোধাম দিবসের শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের ব্লগ। আজকের ব্লগে থাকতেছে আমাদের বাসায় লোকনাথ বাবার তিরোধাম দিবস কিভাবে পালন করা হলো, কি করা হলো, আমরা কোথায় গেলাম, কি করলাম, কি কি খাওয়া দাওয়া হলো, তার সব কিছু বলবো আজকের ব্লগে। হ্যালো এভরিওয়ান, নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। আশা করি আগের ব্লগগুলোর মতো নিয়ে আজকের লোকনাথ বাবার তিরোধাম দিবসের এই ব্লগটা দেখতে তোমাদের খুব 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 ভালো লাগবে। সাথেই থাকতেছে কিন্তু ছোট্ট একটা মেলাতে কি কি পাওয়া যাচ্ছে তাও কিন্তু তোমাদেরকে ব্লগের মাধ্যমে শেয়ার করে দিব। আশা করি ব্লগটা ভালো লাগবে। তোমরা যারা নতুন ভিডিওটাকে দেখতেছো পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবা, যেন আমরা নতুন কোনো ভিডিও দিলে তোমাদের কাছে তাড়াতাড়ি নোটিফিকেশন চলে যায়। আর যারা ফেসবুক থেকে দেখতেছো চ্যানেলটাকে ফলো করে দিয়ে যেও, নাহলে কিন্তু আমরা নতুন ভিডিও দিলে তোমরা আর খুঁজে পাবে না। চলো তাইলে ব্লগটাকে শুরু করা যাক। এর আগের বছর কিন্তু আমরা লোকনাথ বাবার তিরোধাম দিবসে একটা সুন্দর ব্লগ করেছি, সাথে কিন্তু এবছর লোকনাথ বাবার পাদুকা উৎসবের ব্লগটা যা এখনো দেখোনি, আমি কিন্তু দুইটাই ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব ব্লগের, তোমরা দেখে নিও। আশা করি ব্লগগুলো ভালো লাগবে। মামনি এখন জাম সুন্দর করে ধুয়ে নিয়ে থালের মধ্যে কিন্তু সাজিয়ে নিচ্ছে। লোকনাথ বাবার কিন্তু জাম খুবই প্রিয়, তার সাথেই আছে কিন্তু সাদা মিষ্টি, একদম টাটকা সাদা মিষ্টি। মিষ্টিটা কিন্তু দাদা নিয়ে আসছে সকাল সকাল যায়, তাই মামনি মিষ্টিটাও কিন্তু সাজায় দিচ্ছে সুন্দর করে। আর তোমরা তো জানোই লোকনাথ বাবার তালের শ্বাস কত প্রিয়, তাই কিন্তু দাদা অনেকগুলান তালের শ্বাস নিয়ে আসছে। দেখো কি ফ্রেশ। আর তালের শ্বাস কিন্তু এমনিতেও খাইলে খুবই ভালো লাগে। এখন লোকনাথ বাবাকে মামনি সুন্দর একটা মালা পরায় দিচ্ছে। মালাটা কিন্তু আমি বানাইছি, কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবা। তোমরা যারা এর আগের বছরের লোকনাথ বাবার তিরোধাম দিবসের ব্লগটা দেখছো তারা তো জানোই আমাদের কিন্তু আসনটা একটু চেঞ্জ হয়েছে আগের থেকে। আগের আসনটার কথা খুবই কিন্তু মনে হচ্ছে, যদিও পরিবর্তন সব কিছুতেই আসে, এরকমই কিন্তু আমাদের মন্দিরেও অনেকটা পরিবর্তন আসছে। আশা করি আরও আসবে। তোমরা কিন্তু আশীর্বাদ করবা আমাদের মন্দিরটা যেন আরও সুন্দর হয়। তোমরা কি কি করলা লোকনাথ বাবার তিরোধাম দিবসে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে লিখে জানাবা। আমাদের বাসায় কিন্তু দুইটা লোকনাথ বাবা আছে, একটা একটু বড় যেটা কিছুদিন আগেই প্রতিষ্ঠা করা হয়েছে, আর একটাই ছোট্ট পুচকে লোকনাথ বাবা। এটা কিন্তু দিদিভাই রেখে গিয়েছে। প্রত্যেকবার কিন্তু এই লোকনাথ বাবারও খুবই সুন্দর করে পূজা করা হয়। আর তোমরা দেখে বলো তো যে কেমন হয়েছে আজকে সাজানোতে কোনো ত্রুটি কিংবা ভুল থাকলে তোমরা কিন্তু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা আর কমেন্ট সেকশনে লিখে জানাবা আর কি কি ইমপ্রুভ করা যেতে পারে আমাদের এই ছোট্ট মন্দিরটাতে। আজকে লোকনাথ বাবার তিরোধাম দিবস, তাই আমাদের বাড়িতে বাবা লোকনাথ আছে, তাই লোকনাথ বাবার প্রিয় প্রসাদ এই যে মিশ্রি, সাদা মিষ্টি, জাম, তালের শ্বাস দিয়ে পূজা দিলাম।
লোকনাথ বাবার তিরোধাম দিবসে আজকে আমাদের বাসার এই ছোট্ট পূজাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে লিখে জানাবা। আর তোমরা আর কি কি ইমপ্রুভমেন্ট দেখতে চাও, আর কি কি করা গেলে ভালো হতো সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবা। কেমন লাগলো আমাদের লোকনাথ বাবাটাকে সেটাও কিন্তু জানাতে ভুলবে না। অবশ্যই কিন্তু কমেন্টে জয় বাবা লোকনাথ লিখতে ভুলবে না। আর এখন কিন্তু মামনি পূজা দিয়ে রেডি হয়ে এখন আমরা কোথায় যাচ্ছি তা জানার জন্য কিন্তু অবশ্যই ব্লগের সাথেই থাকতে হবে। প্রত্যেক বছর মামনি কিন্তু লোকনাথ বাবার তিরোধাম দিবসে একটা করে নতুন শাড়ি কেনে, যেটা তোমরা আগের ব্লগে দেখেছো। তোমরা যারা এখন আগের ব্লগটা দেখোনি অবশ্যই দেখে নিও, আশা করি ওটা ভালো লাগবে। আর আমি আজকে এই জামাটাই পরছি, আমার কেন জানি গরমের মধ্যে একটু এইটি হালকা পাতলা লাগতেছিল, যদিও লাল ম্যাটেরিয়ালটা কিন্তু খুবই কমফোর্টেবল ছিল, একদম কটন ম্যাটেরিয়াল, তাই আমি এটা পরে নিয়েছি। যাই হোক, আজকের ওয়েদারটা কিন্তু খুবই ভালো ছিল। ওয়েদারটা কিন্তু একদম মেঘলা মেঘলা ছিল আর একটু করে হাওয়া বাতাস দিচ্ছিল, মনে হচ্ছিল এই একটু পরেই বৃষ্টি আসবে। এখন আমরা চলে আসছি কিন্তু রংপুর করুণাময়ী কালীবাড়িতে। রংপুর করুণাময়ী কালীবাড়িতে কিন্তু লোকনাথ বাবার তিরোধাম দিবসে অসংখ্য ভক্তরা আসে প্রসাদ খেতে, ভোগ প্রসাদ খেতে। তাই আজকে কিন্তু আমরা চলে আসছি আর তোমাদেরকে দেখা দিচ্ছি অলরেডি কিন্তু দ্বিতীয় ব্যাচ বসে গেছে। আর এখানে মামনি অ্যাজ ইউজুয়াল আসে দোকান থেকে কিছু না কিছু কেনা শুরু করে দিয়েছে, যেরকম লোকনাথ বাবার জন্য ধূপকাঠি, মোমবাতি, যেগুলো প্রয়োজনীয় জিনিস লাগে মামনি সবগুলো এখান থেকে কিনে নিল। আর এখানে তোমাদের সাথে দর্শন করে দিচ্ছি রংপুর করুণাময়ী কালীবাড়ির লোকনাথ বাবার সাথে। আশা করি তোমরা তোমাদের মনস্কামনা বাবাকে জানাবা, সবার মনস্কামনা পূর্ণ হবে। এবছর মালাগুলান যে এত সুন্দর ছিল না, আমার কিন্তু দেখতেও সত্যি খুব ভালো লাগতেছিল। মামনির শাড়িটা কেমন লাগতেছে সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবা। মামনি এখানে সুতা বেঁধে নিচ্ছে আর আমি হঠাৎ করে এই পাশে তাকিয়ে দেখি এত বড় বড় ডেকে কিন্তু ভোগ প্রসাদ রান্না হচ্ছে। তোমরা যারা রংপুরে আছো কিন্তু এখনও লোকনাথ বাবার তিরোধাম দিবসে কখনই রংপুর করুণাময়ী কালীবাড়িতে আসেনি, পারলে একবার এসো, আশা করি ভালো লাগবে। দেখো এখন কত মানুষ যে বসে গিয়েছে। আমরা যদিও তৃতীয় ব্যাচ ছিলাম, আমাদের আগে আরও 2টা ব্যাচ বসে গেছে। চলে যাচ্ছি রংপুর করুণাময়ী কালীবাড়িতে লোকনাথ বাবার তিরোধামে। এতটা লোকের ভিড় কি বলবো, আর ঠেলাঠেলি করে টাক করে যখন সবই শেয়ার করতেছি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দিই এখানে লোকনাথ বাবার তিরোধাম দিবসে কি কি ভোগ প্রসাদ দেয় ভক্তদের। প্রথমে দিয়ে দিচ্ছে সাদা পোলাও, সাথে কিন্তু ছিল বুটের ডাল। এখন আমরা বুটের ডাল নিয়ে অপেক্ষা করছি আর কি কি আছে। পোলার গন্ধটা যে এত সুন্দর ছিল কি আর বলবো। তার সাথেই ছিল কিন্তু আলু পটলের তরকারি, আমার পাতে আলুগুলোই পড়েছে। যাই হোক, কিন্তু খেতে কিন্তু অসাধারণ ছিল। প্রতিদিনের রান্নার থেকে এতটা আলাদা লাগে না এই প্রসাদটা খেতে। তোমরা যারা খাও অবশ্যই একবার এসে লোকনাথ বাবার তিরোধাম দিবসে এখান থেকে প্রসাদ খেয়ে যেতে পারো। শেষ পাতে ছিল কিন্তু পায়েস। পায়েসটা যদিও আমি খাই না, পায়েসটা মামনি খায়, মামনি খেয়েছে, বললো তো খুবই ভালো হয়েছে। আর চলে আসছি আমরা কিন্তু কার্ড নিয়ে লোকনাথ বাবার তিরোধাম দিবসে। এখানে কিন্তু আমরা 3টা কার্ড নিয়ে আসছি। 3টা কার্ডের সাথে 3টা প্যাকেট দিবে ভোগ প্রসাদের। তোমাদেরকে তো প্রথমেই বলছিলাম আজকের ওয়েদারটা যে কি ভালো না, না খুব মেঘলা না খুব রৌদ্র, মনে হচ্ছে হালকা একটা বাতাস দিচ্ছে। আজকের ওয়েদারটা কিন্তু খুবই ভালো ছিল। আর তোমরা যারা রংপুরে আছো কিন্তু এখনও লোকনাথ বাবার তিরোধাম দিবসে রংপুর করুণাময়ী কালীবাড়িতে যাওনি, অবশ্যই যাও, আশা করি ভালো লাগবে। বাসায় এসে দাদাকে খেতে দিয়ে দেখলাম এখনো অনেকটা টাইম বাকি আছে, তাই মামনিকে বললাম মামনি চলো চলে যাই আজকে রংপুর 24 হাজারিতে। সেখানেও কিন্তু অনেক বড় করে লোকনাথ বাবার তিরোধাম দিবস পালিত হয়। যেমন কথা তেমন কাজ, তাই আমি আর মামনি আবার বের হয়ে পড়লাম। কোনো কিন্তু আমাদের প্রিপারেশন ছিল না, হঠাৎ করে আমি মামনিকে বললাম, মামনি বললো চল। যেহেতু আমারও আজকে তেমন একটা কোনো কাজ নেই, তো দাদাও বাড়িতে আছে, তাই এখন আমরা চলে যাচ্ছি লোকনাথ বাবার তিরোধাম দিবসে 24 হাজারিতে। তোমরা যারা আমাদের আগের ব্লগটা দেখোনি অবশ্যই দেখে নিও, আশা করি ওই ব্লগটাও তোমাদের ভালো লাগবে।
আমাদের বাসা থেকে কিন্তু 24 হাজারি বলতে গেলে একটু দূর আছে, কারণ হচ্ছে আমাদের বাসা থেকে 24 হাজারিতে রিক্সা ভাড়া নেয় 50 টাকার মতন। আর আজকের ওয়েদারটা যেহেতু ভালো ছিল তাই কিন্তু তেমন একটা কোনো কষ্টই হয়নি যাইতে। তোমরা দেখতেছো একটু ক্লামজি ওয়েদার, বাতাস হচ্ছিল, তাই কিন্তু আজকে বেশ আমাদের একটু আউটিং হয়ে গেল, ঘোরাঘুরি হয়ে গেল। আর সামনে কি কি আছে তা জানার জন্য কিন্তু ব্লগের সাথেই থাকতে হবে। আমরা 24 হাজারিতে গিয়ে কি কি করলাম, কিছু কেনাকাটা করলাম কিনা, কি ভোগ প্রসাদ খেলাম, তার সব কিছু কিন্তু জানার জন্য আমাদের ব্লগের সাথেই থাকতে হবে। আর এখন অবধি ব্লগটা তোমাদের দেখতে কেমন লাগতেছে সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবা। এত কথা বলতে বলতে কিন্তু চলেই আসলাম আমরা রংপুরের 24 হাজারি লোকনাথ বাবার সেবা আশ্রমে। এটা কিন্তু সেবা আশ্রম নামেই পরিচিত। আর এখানে কিন্তু ছোট্ট একটা মেলা বসে। মেলাতে কি কি পূজার সামগ্রী পাওয়া যাচ্ছে, জিনিসপত্রের দাম কেমন, সবকিছু জানাবো কিন্তু একটু সময় পরে। যেহেতু এই মেলাটা সেবা আশ্রমের গেটে ঢুকতেই, তাই তোমাদের একটু গ্লিমস দিয়ে দিলাম। আর এখন কিন্তু আমরা চলে যাচ্ছি ভিতরে, কি করি কি না করি তার সব কিছু জানাবো একটু পরে। এসে তো এখানে দেখি এখনো হচ্ছে পুজো হচ্ছে, অঞ্জলি হচ্ছে। আমরা একটু বসলাম, একটু লোকনাথ বাবাকে দর্শন করলাম, তোমাদের সাথেও দর্শন করিয়ে দিলাম। আশা করি লোকনাথ বাবা তোমাদের মনের সকল কামনা বাসনা পূর্ণ করবে। তোমরা এক মনে ডাকো, অবশ্যই লোকনাথ বাবা তোমাদের সকল সমস্যার সমাধান করে দিবে। আমরা একটু বসে এখন মামনি ঘন্টা বাজিয়ে দিচ্ছে। আর সাথে কিন্তু এখানে প্রসাদ বিতরণ হয়, অনেক প্রসাদ আছে এখনো। মামনি এখন প্রসাদ নিতে গেল, তাই ভাবলাম তোমাদের সাথে একটু দর্শন করে দিই। এখনও কিন্তু অনেক ভক্তবিন্দু আসতেছে, অনেকে চলে গিয়েছে, আবার অনেকে নতুনভাবে আসতেছে। সারা দিন ব্যাপী এখানে কিন্তু খাওয়া দাওয়া হয়। তোমরা যারা রংপুরে আছো অবশ্যই একবার হলেও রংপুরের এই 24 হাজারি লোকনাথ বাবার সেবা আশ্রমে ঘুরে যেতে পারো। আশা করি খুবই ভালো লাগবে। শহরের কোলাহল থেকে একটু দূরে যেহেতু এই আশ্রমটা, তাই তোমরা কিন্তু একটু গ্রামের প্রাকৃতিক ফিল পাবা এই জায়গাটাতে। বেশ কিছুক্ষণ এখানে বসে থাকলাম, প্রসাদ খেলাম, যেরকম তাল মিছরি, মিষ্টি আরও অনেক কিছু ছিল, ফল প্রসাদ খেতে একটু বসে থেকে এখন যাচ্ছি বাইরে, কারণ বাইরে কিন্তু ভোগ প্রসাদ বিতরণ হচ্ছে। তার সাথে কিন্তু মেলাতে যাব, মেলাতে কি কি পাওয়া যাচ্ছে সব কিছু জানাবো। তার জন্য কিন্তু ব্লগের সাথেই থাকতে হবে। যেহেতু এত সুন্দর জায়গায় আসছি, তাই একটু ছবি ভিডিও রিলস বানাবো না তা কি হতে পারে। তাই এখন কিন্তু সুন্দর করে কিছু মামনির ছবি তুলে দিচ্ছি, সাথে আমারও তুলবো, যেন তোমরা শর্ট ভিডিওর মাধ্যমে জানতে পারো এত সুন্দর একটা জায়গা আছে রংপুরের ভিতরে। অবশ্যই কিন্তু আসবা এখানে একবার হলেও।
এখানে কিন্তু ডেগে ডেগে খিচুড়ি তৈরি হচ্ছে। তোমরা যারা আসনি কখনোই লোকনাথ বাবার 24,000-এর এই মন্দিরটাতে, অবশ্যই আসবা। তিরোধাম দিবসে আসলে তো খিচুড়িও খেতে পারবা। আর সকালে কিন্তু বাল্যভোগ হয়, সেটাও কিন্তু অসাধারণ খেতে। তোমাদের সাথে কোনো একটা ব্লগে আমি শেয়ার করব। আর এখানে কিন্তু খিচুড়ির সাথে তরকারিও আছে, আর খেতে কিন্তু অনেক ভালো। গরম খিচুড়ি খেয়ে লেগে গিয়েছে তো আমাদের গরম, তাই আমরা কিন্তু একটু রেস্ট নিচ্ছি। তোমাদেরকে তো প্রথমেই বললাম এখানে কিন্তু বসারও সিস্টেম আছে, তাই আমরা একটু বসে রেস্ট নিয়ে তারপর যাবো একটু ঘোরাঘুরি করতে। মেলাটা কিন্তু অনেক জমজমাট মনে হচ্ছে। আমার তো আর তর্স হচ্ছে না, কারণ মেলা দেখলেই তো আমার ঘোরাঘুরি করতে মন চাই। একটু ব্লগ করব, তোমাদের সাথেও শেয়ার করব। মন্দিরে ঢোকার সময় কিন্তু বাবার জন্য এখান থেকে মামনি নকুল দানা বাতাসা কিনে নিয়েছিল, আর বাসা থেকে তো আমরা তাল মিশ্রি নিয়েই আসছিলাম বাবার চরণে প্রসাদ দিয়ে। এখন কিন্তু আমরা নিচ্ছি বাসার জন্য, বাসার মন্দিরের জন্য নিব জিবে গজা। এখানে কিন্তু অনেক কিছু আছে, নকুল দানা বাতাসা আমরা কিন্তু একটু আমাদের খাওয়ার জন্য নিব। যেমন এই লম্বা লম্বাটাকে কি যে বলে আমি জানি না, কিন্তু এটা খাইতে খুবই ভালো লাগে, এটা দাদার খুবই পছন্দ। আর বাসার মন্দিরের জন্য একটু নিয়ে নিব জিনিসপত্র, যেমন নকুল দানা বাতাসা। এই আসনগুলান মামনি নিছে, খুবই সুন্দর। এত কম দামে ছিল, 50 টাকা করে। 50 টাকা করে মামনি বেশ 4টা নিয়েছে, কারণ আমাদের একটু আসনের প্রয়োজন ছিল তো, তাই মামনি বললো 4টাই নিয়ে নিই। 50 টাকা করে কমই আছে। বাইরে কিন্তু এগুলানের খুবই দাম, 80 থেকে 90 টাকা করে। দোকান ভেদে দামটা কিন্তু ভ্যারি করে, তাই আমরা কিন্তু 4টা খুব সুন্দর কালার নিয়েছি। তোমরা কিন্তু কমেন্ট সেকশনে লিখে জানাবা মামনি কোন 4টা কালার নিয়েছে। পূজার মেলা, আর মেলাতে কিন্তু কাঁসা পিতলের অনেক জিনিসপত্র পাওয়া যায়, কিন্তু এখানে কিছু দোকানে কিন্তু অনেক দাম ছিল, আর কিছু দোকানে দামগুলান খুবই রিজনেবল ছিল। মামনি কিন্তু এই টিপের বক্সগুলো নিয়েছে 20 টাকা করে। কোয়ালিটি কিন্তু খুবই ভালো ছিল। আর এই শাখা পলাগুলো এগুলো অনেকেই নিচ্ছিল, দাম কিন্তু ছিল শুনছিলাম 300 থেকে 400 টাকা করে। আমাদের মন্দিরের লোকনাথ বাবার জন্য একটা সুন্দর পাগড়ি দেখতেছিলাম, আমার তো হলুদটা ভালো লাগছে, একটা নিয়েছি। একটু কি গেস করে বলতে পারবা যে আমরা কোনটা নিয়েছি? আর এখানে উলের অনেক জামা কাপড় ছিল, কিন্তু এই দোকানের দামটা একটু বেশি ছিল। উলের জামা কাপড়গুলানে কোয়ালিটি খুব ভালো ছিল তো, তাই দামটাও একটু বেশি ছিল। এখন অবধি ব্লগটা তোমাদের দেখতে কেমন লাগতেছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে লিখে জানাবা। তোমরা রংপুরে আর কি ধরনের ব্লগ দেখতে চাও সেটাও কিন্তু আমাদেরকে কমেন্টে জানাতে পারো। মামনি কি ধরনের রেসিপি দেখতে চাও সেটা আমাদের জানালে খুব ভালো হয়, তাহলে কিন্তু মামনি সেই ধরনের রান্নাগুলোই তোমাদের সাথে শেয়ার করতে পারে। অনেক দিন ধরে কোনো রান্নার ব্লগ আপলোড করা হচ্ছে না, তাই ভাবতেছি পরপর বেশ কয়েকটা রান্নার ব্লগ আপলোড করব। তাই তোমরা একটু জানিও তো যে কী ধরনের রান্না দেখতে চাও, নিরামিষ নাকি আমিষ, কোন ধরনের রান্না দেখালে তোমাদের বেশি সুবিধা হয় সেটাও কিন্তু জানিও। আর এখানে কিন্তু পূজার বেশ অনেক সামগ্রী পাওয়া যাচ্ছিল, যদিও বেশ কিছু জিনিস দিদিভাই আমাদেরকে ঢাকা থেকে এনে দিয়েছে, তাই আর তেমন কিছু এখানে দেখতেছি না, কারণ যে জিনিসটা আছে সেই জিনিসটা নেওয়ার তো কোনো মানে হয় না। আমাদের বেশ অনেক কিছুই দিদিভাই কিছুদিন আগেই নিয়ে আসছে। আর এই মূর্তিগুলান যে কী সুন্দর ছিল। এখানে একটা লাফিং বুদ্ধা ছিল, দেখতে একটু ভয়ঙ্কর ছিল জন্য আমি আর দামটা জিজ্ঞাসা করিনি। যাই হোক, তোমরা যারা বিভিন্ন দেবদেবীর মূর্তি নিতে যাচ্ছ কিন্তু ভাবতেছো কোথা থেকে নিবা, একবার এখানে আসিও, আশা করি তোমাদের ভালো লাগবে। আর দামও কিন্তু মোটামুটি বাজেটের মধ্যেই। এখানে অনেক কিছু ছিল। মেলায় আসছি আর আচার খাবো না তা কি হতে পারে? মেলাতে কিন্তু অনেক রকমের আচার বসছিল, আর আমরাও কিছু নিয়ে নিয়েছি। তোমরা তো মামনিকে দেখে বুঝতেই পারতেছো, মামনি নিয়েছে বেশ কিছু আচার খাবো আর বাসায় যাব। আর তার সাথে কিন্তু কাঁসা পিতলের এখানে অনেক আইটেম ছিল। এর আগের বছর শাখার একটা দোকান বসছিল, যেটা খুবই সুন্দর শাখা ছিল, আমরা অনেক খুঁজলাম, এই বছর আর সেটা বসেনি। বাবার লোকনাথ বাবার মন্দিরে আসছিলাম, বাবার দর্শন হয়ে গেল, ঘোরাঘুরি হলো, কেনাকাটা হলো। এখন মামিয়ে চলে যাচ্ছে বাসায় যায়, কিন্তু মিষ্টি ব্লগটা দিয়ে দেবে সব ভিডিও, আপনারা অবশ্যই দেখে নেবেন। এই দিকে বন্যার জল না বৃষ্টির জল? বৃষ্টি।
শহরের কোলাহল থেকে একটু বাইরে এসে এইরকম মনোরম পরিবেশে অনেকটা গ্রামের ভাইবস দিচ্ছে, কিন্তু আমাদের তো খুবই ভালো লাগলো। তোমাদের আজকে লোকনাথ বাবা তিরোধাম দিবসের এই ছোট্ট ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবা। তোমাদের কমেন্ট পড়তে কিন্তু আমার খুবই ভালো লাগে, আমিও কখনো রিপ্লাই করি, কখনো কিন্তু মামনিও করে। আশা করি আজকের ব্লগটা ভালো লাগছে। ভালো লাগলে তোমরা তো জানো কি করতে হবে, ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। আর আজকের মেলাটাও দেখতে তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু জানিও। আমাদের ছোট্ট মন্দিরটা কেমন লাগলো সেটা জানালেও খুবই খুশি হব। তোমাদের কাছে কেমন লাগলো? তোমাদের এত ভালোবাসার কারণে আমাদের ইউটিউব ফ্যামিলিটা কিন্তু একটু একটু করে বড় হচ্ছে। আজ লোকনাথ বাবার তিরোধাম দিবসে ঘোরাঘুরি করে বাসায় এসে ফোনটা যখন হাতে নিয়ে দেখি আমাদের কিন্তু 10,000 প্লাস সাবস্ক্রাইবার হয়ে গেছে। এটা শুধুই সম্ভব হয়েছে তোমাদের ভালোবাসা আর ফ্যামিলির সাপোর্টের কারণে। ফ্যামিলির সাপোর্ট যেরকম ব্যাকবোন হিসেবে কাজ করে, তেমনই তোমরা যদি সাথে না থাকতে তাহলে কখনোই এত বড় অ্যাচিভমেন্টটা সম্ভব হতো না। তোমরা সাথে ছিলা, এত ভালো কমেন্ট করছো, সব সময় পাশে থাকছো। যে কোনো ব্লগে তোমরা খুবই ভালো রেসপন্স করেছো, শর্ট ভিডিওতে, মামনির পূজার ভিডিওগুলো নিয়ে। সত্যি তোমরা এত ভালো কমেন্ট করতা দেখে কিন্তু সত্যি খুবই ভালো লাগতো। আমরা আজ অবধি কারো কোনো ব্যাড কমেন্ট পাইনি। জানি আরও এই সাবস্ক্রাইবারের নাম্বারগুলোনের পরে অনেককে অনেকগুলো এম যুক্ত করার আছে। ততদিনের জন্য আশা করি সাথে থাকবা, পাশে থাকবা, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা। তোমরা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবা। আর যারা ফেসবুক থেকে দেখো, আমরা কিন্তু অনেক সময় দেখি তোমরা কিন্তু ব্লগগুলো অনেকেই ফলো করো, কিন্তু ফলো বাটনে প্রেস করো না। তা করলে কি হবে? অবশ্যই যারা ফেসবুক থেকে দেখবা ফলো বাটনটাকে ক্লিক করে যেও, যেন আমরা নতুন কোনো ব্লগ বা রান্নার মামনির স্পেশাল কোনো ভিডিও দিলে তোমাদের কাছে তাড়াতাড়ি চলে যায়। আর কি কি কিনলাম লোকনাথ বাবা তিরোধাম দিবসে তা তোমাদের কোনো একদিন শেয়ার করে দিব। আজকে লোকনাথ বাবার তিরোধাম দিবস ছিল, বাড়ির পূজা টুজা দিলাম, আবার কালীবাড়িতেও গেছিলাম পূজা দিতে, ভোগ নিলাম, ভোগ প্রসাদ গ্রহণ করলাম। আবার গেছি 24,000-তে লোকনাথ বাবার মন্দিরে, ওখান থেকে ঠাকুর দর্শন করে প্রসাদ প্রসাদ নিয়ে চলে আসলাম বাসায়। আসার পর এই যে আমাদের গুড্ডু আর যে এলাচি খুব কান্নাকাটি করতেছিল, এই দেখেন কোলে এসে ঘুমাই গেছে। ওর বাবা মানে আপনাদের দাদা গেছে বাইরে, খুব কান্নাকাটি করছে। আসার পর দেখেন কিভাবে ঘুমাচ্ছে কোলের মধ্যে। তারপর মোবাইলটা হাতে নিয়ে দেখি আমার 10,000 প্লাস সাবস্ক্রাইবার হয়ে গেছে। আমি তো খুব খুশি। শুধু এটা সম্ভব হয়েছে ফ্যামিলির সাপোর্ট আর আপনাদের ভালোবাসা আর পাশে থাকার জন্য এটা সম্ভব হয়েছে। এরকম পাশে থাকবেন, সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন।